হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ দিস চ্যানেল। সো গাইস, আমার নাম হচ্ছে তাশরিফ, আর আজকের এই ভিডিওতে আমি প্রাইস অ্যাকশন আর ক্যান্ডেল রিজেকশন দিয়ে ব্যাক টু ব্যাক কিছু ক্যান্ডেলের ট্রেড করব। ওকে গাইস, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু ক্লিয়ারলি একটা আপ ট্রেন্ডে আছে, আর এখানে আমি একটা হরিজন্টাল লাইন লাগিয়ে রাখছি। এটা কিন্তু একটা 5 মিনিট টাইম ফ্রেমের অর্ডার ব্লক। সো মার্কেট যেহেতু অর্ডার ব্লকে ট্যাপ করছে, তো দেখা যায় এখান থেকে কিছু স্লার্সের ক্যান্ডেল আসতে পারে। তো এখন আমরা এই প্রেজেন্ট ক্যান্ডেলটার রিয়াকশন ভালো করে খেয়াল করি। তো দেখতেই পাচ্ছেন রানিং ক্যান্ডেলটা কিন্তু 31-এর জন্য ফাইট করতেছে। বায়াররা চাইতেছে 31-এর উপরে ক্যান্ডেলটাকে ক্লোজিং করাবে, বাট সেলার চাইতেছে 31-এর নিচে রাখার জন্য। তো দোনো পার্টি কিন্তু এখানে 31-এর জন্য ফাইট করতেছে। তো দেখা যাক অ্যাট দ্য এন্ড ফাইটে কে জিতে। সো দেখতেই পাচ্ছেন অ্যাট দ্য এন্ড কিন্তু ক্যান্ডেলটা 31-এর নিচে সেলাররা ক্লোজিং করে এসে, এর জন্য কিন্তু আমি 31-এর উপর থেকে একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করে দিছি। আর এটা কিন্তু একটা 100% শিওর শট ট্রেড, কারণ আমরা কিন্তু দেখছি প্রিভিয়াস ক্যান্ডেলের ফাইটে সেলার উইন করছে। আর আপনি যদি এই প্রিভিয়াস বায়ারদের ক্যান্ডেলের সিকোয়েন্স দেখেন, তাহলে বুঝবেন বায়ার কিন্তু এখানে এক্সজস্ট। কারণ বায়ার প্রথমে ছিল স্ট্রং, এরপর বায়ার উইক হয়ে পড়ছে, এরপর বায়ার উইক থেকে আবার স্ট্রং হয়েছে। সো এখানে বায়ারদের তিনটা ক্যান্ডেলের সিকোয়েন্স আমাদের বলতেছে যে বায়াররা এখানে এক্সজস্ট। আর আমি কিন্তু আপনাদের ভিডিওর শুরুতেই বলছি মার্কেট কিন্তু একটা অর্ডার ব্লকের জোনে আছে। সো এখানে আমি এতগুলা শক্তিশালী কনফার্মেশন দেখে একটা ডাউন রিয়েকশনের জন্য ট্রেড প্লেস করে দিছি। সো আশা করা যায় আমাদের এই ট্রেডটাও প্রফিট হবে। তো এখন আমরা এই রানি ক্যান্ডেলটার রিয়েকশন ভালো করে নোটিস করি। সো দেখতেই পাচ্ছেন রানি ক্যান্ডেলটাকে বায়ার যেতেছে 505-এর উপরে ক্লোজিং করানোর জন্য, আর সেলার যেতেছে 505-এর নিচে ক্লোজিং করবে। তো অ্যাট দ্য এন্ড কিন্তু এখানে ফাইটে সেলারও উইন করে, কারণ সেলারে কিন্তু এখানে 505-এর নিচে ক্লোজিং করাতে পারছে। তো এখন যদি ক্যানাডা উপর দিকে যায় 505-এর উপরে, সো 505-এর উপর থেকে আমি একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করে দিব। সো দেখতেই পারছেন মার্কেট কিন্তু 505 লেভেলটাকে যখন টাচ করছে, আর আমি কিন্তু সঙ্গে সঙ্গে একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। বাট আমার ট্রেডটা কিন্তু ওপেনিংয়ে লাগছে। সো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে। এখন চলেন আপনাদের এই ট্রেডের পিছনের লজিকটা খুলে বলি। সো দেখতে পাচ্ছেন প্রিভিয়াস কিন্তু বায়ারদেরকে সেলাররা ডার্ক ক্লাউড কভার মেক করছে। তো ডার্ক ক্লাউড কভার কখন হয়? যখন বায়াররা কোনো না কোনো লেভেলটাকে ফেক ব্রেকআউট করে, তখন কিন্তু সেলাররা ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন তৈরি করে। আর ডার্ক ক্লাউড কভারের প্যাটার্নের রুলস হচ্ছে, যখন ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন তৈরি হয়, তখন কিন্তু নেক্সট ক্যান্ডেলটা স্লাসের দিকে কন্টিনিউ করে। আশা করি এই রুলসটা আপনাদের মনে আছে। আর এখানে কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের ফাইটে কিন্তু সেলাররা উইন করে। এখানে যে আমি মার্ক করে দিছি, এই ক্যান্ডেলের ফাইটে কিন্তু সেলাররা উইন করছে। সো এর জন্য এখানে আমাদের রুলসও বলতেছে রাউন্ড থেকে যাবে, প্লাস এখানে আমাদের ক্যান্ডেলের ফাইটও বলতেছে সেলাররা উইন করছে। তো ওইসব এতগুলো শক্তিশালী কনফার্মেশন দেখে আমি একটা ডাউনের দিকে ট্রেড প্লেস করছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে। আর এখানে আমি একটা আপের দিকে ট্রেড করার থিঙ্কিং করতেছিলাম, যদি আমাকে বায়ার এখানে 30 সেকেন্ডের আগে এন্ট্রি দিত। বাট এখানে বায়ারে 30 সেকেন্ডের আগে আমাকে এন্ট্রি দেয় নাই। সো এর জন্য আমি এখানে এই ট্রেডটা অ্যাভয়েড করি। এখন আপনারা বলতে পারেন এখানে বায়ারের জন্য ট্রেড করার জন্য এন্ট্রির কেন প্রয়োজন? এখানে তো বায়ারদের পিছনে একটা মোমেন্টাম আছে, আর এখানে সেলার্সের শুধু 2টা ক্যান্ডেল আছে। আর আগে সেলার ছিল স্ট্রং, এরপর তো এখন সেলার উইক হয়ে পড়ছে। তো এখন তো এখানে বায়ারের ডিরেক্টলি ট্রেড করা যায় বায়ারের দিকে। বাট না, কারণ কি? সেলাররা এখানে কোন জায়গা থেকে আসছে? সেলাররা আসছে একটা অর্ডার ব্লক থেকে। আর যখন সেলাররা অর্ডার ব্লক থেকে আসে, তখন দেখা যায় সেলার্সের একটা মোমেন্টাম দেখা যায়। এর জন্য ডিরেক্টলি আমি কল অপশনের জন্য ট্রেড প্লেস করি নাই। বাট এখন এখান থেকে আমি একটা কল অপশনের জন্য ট্রেড প্লেস করব। কারণ হচ্ছে কি, দেখেন প্রিভিয়াস কিন্তু এখানে সেলাররা ছিল স্ট্রং, এরপরে কিন্তু সেলাররা একদম উইক হয়ে পড়ছে, এরপরে কিন্তু অ্যাগেন সেলাররা অনেক স্ট্রং হয়ে পড়ছে। তো এখানে সেলার্সের 3টা ক্যান্ডেলের সিকোয়েন্স বলতেছে সেলাররা কিন্তু এক্সজস্ট। সো এর জন্য কিন্তু এখানে আমি একটা ডিরেক্টলি কল অপশনের জন্য ট্রেড প্লেস করে দিছি। আর সেলাররা যেহেতু অর্ডার ব্লক থেকে আসে, তাই সেলাররা যদি নিচের দিকে কন্টিনিউ করতে যেত, তাইলে কিন্তু সেলাররা মাঝপথে এক্সজস্ট হইতো না। তো সেলাররা যেহেতু মাঝপথে এক্সজস্ট হয়ে গেছে, তার মানে অর্ডার ব্লক থেকে কিন্তু সেলাররা নিচের দিকে কন্টিনিউ করতে পারবে না। এটা কিন্তু আমরা বুঝে গেছি ক্যান্ডেল সিকোয়েন্স দেখা। আর যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু নিচ থেকে উপরে যাওয়ার ফুল ট্রাই করতেছে, তো এর জন্য দেখা যায় বায়ারদের প্রিভিয়াস ট্রেন্ডটা বায়াররা আবার এখানে ফলো করতে পারে। তো এখন এই রানিং ক্যান্ডেলটার রিয়াকশন ভালো করে দেখেন। লেফট সাইডে যে একটা রেড ক্যান্ডেল আছে, এটার আপার উইকের উপর বারবার বায়াররা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু বারবার সেলাররা এটার আপার উইকের নিচে রাখার চেষ্টা করতেছে, ঠিক আছে? তো অ্যাট দ্য এন্ড কিন্তু ওই রেডের যে আপার উইক আছে, ওটার নিচে কিন্তু রাখা দিছে। তো এখান থেকে ইজিলি সেলার আসতে পারে। তো আমার এখানে একটা সেলার্সের দিকে কনফার্মেশন লাগবে। ওকে,
ওকে, তো এখান থেকে সেলার্সের কোনো প্রকারের কনফার্মেশন আসে নাই। তো এখন যদি এই ক্যান্ডেলটা নিচের দিকে আসে, আমি এখানে 100% শিওর হই একটা কল অপশনের জন্য ট্রেড প্লেস করবো। তো দেখা যাক ক্যান্ডেলটা এখান থেকে নিচে আসে কিনা। ওকে, নিচে এসে পড়ছে। তো এখানে যেহেতু ওপেনিং এসে পড়ছে সেফটি মার্জিন, তো আমি এখান থেকে একটা কল অপশনের জন্য ট্রেড প্লেস করতেছি। আর হ্যাঁ, এই ট্রেডটা যদি আমি এখানে পুট অপশনের জন্য নিতাম, ওই ট্রেড কিন্তু অতটা শিওর হইতো না। এখানে আমি যেহেতু আপের দিকে নিছি, তার মানে এটা বেশি শিওর ট্রেড। কারণ এখানে দেখেন প্রিভিয়াস সেলাররা কিন্তু এক্সজস্ট, এরপরে বায়ার এখানে কীভাবে আছে, বায়াররা সেলারদেরকে এনগালফিং করছে। দ্যাট মিনস এখানে কিন্তু বায়াররা স্ট্রংনেস শো করতেছে। আর এখানে কিন্তু মার্কেট নিচের থেকে উপর দিকে যাওয়ার ফুল ট্রাই করতেছে। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রিভিয়াস রেডের আপার উইকে কিন্তু বায়ারদেরকে রাইখে দিছে। এর জন্য যে এখান থেকে বায়াররা আসবে এরকম, মানে সরি সেলাররা আসবে এরকম কিন্তু কোনো কথা নাই। কারণ এখানে আমি রানিং ক্যান্ডেলের মাধ্যমে কনফার্মেশন দেখি স্ল্যাশের, এখানে রানিং ক্যান্ডেলে কোনো স্ল্যাশের কনফার্মেশন আসে নাই। এর জন্য এখান থেকে সেলাররা আসতে পারবে না, এর জন্য আমি কল অপশন ট্রেড প্লেস করছি। ওকে, তো আমাদের কিন্তু প্রিভিয়াস ট্রেডটা প্রফিট হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি রানিং ক্যান্ডেল একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করছি, এটাও একটা 100% শিওর শর্ট ট্রেড। দেখেন এখানে কিন্তু প্রিভিয়াস একটা ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন তৈরি হয়েছে, কারণ হয়তোবা এই গ্রিন ক্যান্ডেলটা প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলদের আপার উইকের ফেক রেকর্ড করছে, এর জন্যই তো হয়তোবা এখানে ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন তৈরি হয়েছে। তো এখন এই প্রিভিয়াস একটা যে গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটার টাস্ক কী ছিল, ওই যে প্রিভিয়াস একটা গ্রিন ক্যান্ডেল আছে ওটার আপার উইকের উপরে ক্লোজিং করা। বাট এই প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটা কিন্তু ওদের বায়ারদের যে টাস্কটা ছিল ওইটা কিন্তু কমপ্লিট করতে পারে নাই। আর এখানে কিন্তু বায়াররা আগে ছিল স্ট্রং, এরপরে কিন্তু এখন বায়াররা উইক হয়ে পড়ছে। এক নম্বরে তো বায়ারদের টাস্ক বায়াররা কমপ্লিট করতে পারে নাই, এই উইকের উপরে ক্লোজিং করতে না পারে। সেকেন্ড নাম্বার, বায়াররা স্ট্রং থেকে আবার বায়াররা উইক হয়ে গেছে। সো এর জন্য এই রানিং ক্যান্ডেলটা একটা 100% শিওর শর্ট ট্রেড ছিল। তো দেখতেই পাচ্ছেন আমাদের এটা কিন্তু ইজিলি প্রফিট হয়ে গেছে। আর এখন আমি এখানে একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করবো, এটা একটা 100% শিওর ট্রেড। বাট দেখেন এই ট্রেডটা কিন্তু আমার হাত থেকে ছুটে গেছে। এখানে আমি যখন ট্রেড লাগাইতে গেছি মার্কেট সাথে সাথে নিচে চলে আসছে, তো এখানে কিন্তু আমি ট্রেড প্লেস করতে পারি নাই। তো আমাদের রুলস হচ্ছে মার্কেট ওপেনিং ছাড়া কিংবা একটু সেফটি মার্জিন ছাড়া কোনো ট্রেড প্লেস করা যাবে না। তো এটা কিন্তু একটা 100% শিওর ট্রেড ছিল, কারণ আপনি যদি এখানে নোটিস করে দেখেন মার্কেট কিন্তু এখানে একটা এম প্যাটার্ন তৈরি করছে, ঠিক আছে, এম চার্ট প্যাটার্ন। তাছাড়া এখানে বায়ারদের ফেলিওর পরে সেলাররা কী করছে, সেলার এখানে ইভিনিং স্টার প্যাটার্ন তৈরি হয়েছে, তাও আবার এম প্যাটার্ন তৈরি করা। তো এটাই কোনো ডাউটই ছিল না ডাউনের জন্য যাবে, ঠিক আছে, এটা ফুল 100% শিওর ট্রেড ছিল। বাট দেখেন টাইম শেষ হয়ে গেছে, সো নিতে পারলাম না। তো এখন চলেন এই রানিং ক্যান্ডেলের রিয়াকশন দেখি। রানিং ক্যান্ডেলটা কিন্তু এম প্যাটার্নের নেকলাইনের লিকুইডিটি সুইপ করতেছে, ঠিক আছে। আর এটার ফাইট দেখেন কোথায় হইতেছে। রানিং ক্যানাডায় কিন্তু এখানে এম প্যাটার্ন যে নেকলাইন আছে 460 নম্বর, এটার জন্য ফাইট করতেছে। আমি এখানে আগে থেকে নোটিস করছিলাম, তো এখনও দেখেন এখন ফাইট করি কিনা। ওকে ওকে, দেখেন রানিং ক্যানাডা কিন্তু এম প্যাটার্ন নেকলাইনের নিচে চেষ্টা করছে, বাট ক্যানাডায় কিন্তু এটার উপরে রাখা হয়েছে। তো আগেও কিন্তু এই এম প্যাটার্ন নেকলাইনের জন্য ফাইট হয়েছে, প্লাস এখনও লাস্ট সেকেন্ডেও কিন্তু এই 460 নিচে চেষ্টা করছে, বাট ক্যানাডাকে 460-এর উপরে রাখা হয়েছে। তো গাইস এটা একটা 100% শিওর ট্রেড, এখানে কোনো ডাউট নাই। কারণ এখানে প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়াকশনও বলতেছে রানিং ক্যান্ডেলটা একটা কল অপশনের জন্য যাবে। প্লাস এখানে আমাদের লিকুইডি কনসেপ্ট, ঠিক আছে, লিকুইডি সুইপ কনসেপ্ট বলতেছে এটা একটা শিওর ট্রেড। যখন মার্কেট লিকুইডি সুইপ করা তখন এর পরে কেনাটা আমাদের একটা 100% শিওর ট্রেড হয়। তো প্রিভিয়াস কেনাটা যেমন ওই যে এম প্যাটার্ন নেকলাইন আছে, এম প্যাটার্ন নেকলাইনের লিকুইডিটি সুইপ করছে, তো এর জন্য রানিং কেনাটা আমাদের একটা 100% শিওর ট্রেড। তাছাড়া প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়াকশনও ভাই রিভার্সাল রিয়াকশন, এম্পায়ার নিকলের জন্য ফাইট করছে, লাস্ট রেটের উপরে রাখা হয়েছে। তো এখানে কারো কোনো ডাউট আছে? তো এইভাবে গাইস আপনাদের প্রেডিকশন করা ট্রেডগুলো করতে হবে, ঠিক আছে, শুধু শুধু গ্যাম্বলিং করলে কিন্তু চলবে না। তো এখন এই রানিং ক্যান্ডেলটার রিয়াকশন ভালো করে নোটিস করেন। দেখেন রানিং ক্যান্ডেলটাকে সেলার চেতেছে 90 নিচে রাখার জন্য, বাট বায়ার চেতেছে 90 উপর যাওয়ার জন্য। কিন্তু দেখেন বায়াররা লাস্ট 1 সেকেন্ডে 500 নম্বরের ফেক ব্রেকআউট করছে, আর ক্যান্ডেলটা একটা ক্লোজ মারে বুঝো। তো গাইস এইটা একটা ডাউনের দিকে 100% শিওর ট্রেড, ঠিক আছে। এখান থেকে আমি একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করতেছি। দেখেন এখান থেকে আমি একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করে দিছি, এটা একটা 100% শিওর ট্রেড। কারণ দেখেন এই প্রিভিয়াস গ্রিন কেনাটা 500 নম্বরের ফেক ব্রেকআউট করছে। 500 নম্বর কিন্তু একটা সাইকোলজিক্যাল স্ট্রং রাউন্ড নাম্বার, এটা কিন্তু আপনারা সবাই জানেন। আর কেনাটা কি, কেনাটা একটা ক্লোজ মারে বুঝো। তো ক্লোজ মারে বুঝো সাইকোলজি কি, ক্লোজ মারে বুঝো সাইকোলজি হচ্ছে রিভার্সাল। তাছাড়া ক্যানটা ফেক ব্রেকআউটও করছে স্ট্রং সাইকোলজিক্যাল রাউন্ড নাম্বারের, প্লাস এখানে গ্যাপ ডাউন দিছে। তো গ্যাপ ডাউন থেকে আমরা কি বুঝতেছি যে ক্লোজিংয়ে স্লারদের ইন্টারেস্ট আছে, ঠিক আছে। গ্যাপ আপ দেয় কারা, গ্যাপ আপ দেয় বায়াররা, আর গ্যাপ ডাউন দেয় কারা, স্লাররা। তো এখানে ফেক ব্রেকআউট করার পরেই কিন্তু স্লার এখানে গ্যাপ ডাউন দিছে। তো গ্যাপ ডাউন থেকে আমরা কি বুঝছি
যেখানে ক্লোজিংয়ে সেলাররা আছে, ঠিক আছে? ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ট্রেডটাও প্রফিট হয়ে গেছে। তো আমি এখান থেকে একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করতেছি। এটাও একটা 100% শিওর শর্ট ট্রেড। এই ট্রেডটা 100% শিওর শর্ট ট্রেড এর জন্য, কারণ উপরে দেখেন, উপরে কিন্তু একটা ইভিনিং শেয়ার হয়েছে। ইভিনিং শেয়ার হওয়ার পরে এখানে কিন্তু বাইরের একটা ক্যান্ডেল আসছে। তো বাইরের একটা ক্যান্ডেল দিয়ে কিন্তু এই সেলার্সের ক্যান্ডেলটা রিটেস বললে কিন্তু কন্টিনিউশন দিচ্ছে। এর জন্য কিন্তু আমি এখানে কন্টিনিউশন করছি। আর এখানে কিন্তু সেলাররা সেলার্সের টাস্ক কমপ্লিট করছে, কারণ এখানে যদি আপনি খেয়াল করে দেখেন নিচে, এখানে কিন্তু একটা মর্নিং শেয়ার হয়েছিল। তো এই সেলার্সের টাস্ক কী ছিল, যে মর্নিং শেয়ার কি লেভেলের নিচে ক্লোজিং করা। তো প্রিভিয়াস সেলাররা কিন্তু টাস্কটা কমপ্লিট করতে পারছে সেলার্সের। তো এর জন্য এই রানিং ক্যান্ডেলটা একটা 100% শিওর শর্টেড। তো এটাও আমার ট্রেডটা প্রফিট হয়ে যাবে ইজিলি, আশা করা যায়। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওতে আমি টোটাল ট্রেড করছি 8টা, তার মধ্যে কিন্তু আমার 8টাই শিওর শর্ট প্রফিট। আর যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে আপনার মতামত জানাবেন। আর কারো যদি কোনো ডাউট থাকে তাহলে ইউটিউবের ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আমাকে চাইলে ডাউটগুলো জিজ্ঞেস করতে পারেন, কিংবা যদি কোনো কোশ্চেন থাকে তো টেলিগ্রাম আমাকে নক দিয়ে জিজ্ঞেস করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, নতুন ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।